সকালের চাটা মা করে রেখে সব কাজ আর কি করছিলাম, তো দেরি হয়েছে তাই মা চাটা করে রেখে স্নান করতে গেছে, না হলে জল চলে যাবে। 8টা বেজে গেছে, আমার তো কাজ করে আসতে একটু দেরি হলো সেই কারণে। তো এখন চাটা যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো, আমি সব কাজ গুছিয়ে নিয়ে এসেছি, তাই তো এখন গরম করে নিচ্ছি, খাবো। লোডশেডিং হয়ে গেছে সকালবেলায়, আর কদিন ধরে এমন প্রবলেম হচ্ছে না, সকালে জলটা দিচ্ছে কিন্তু দুপুরে জলটা দিচ্ছে না, তাই যতটা পারছি কাজটা এগিয়ে রাখার চেষ্টা করছি। দুপুরে তো এমনিই প্রচুর কাজ থাকে, বাসন টাসন, রান্নার, স্নান করা, মায়ের সকালে স্নানটা হয়ে যায়, এটাই মঙ্গল। এই যা, চলো গরম চায়ে একটু চুমুক দিই, তবেই সকাল থেকে কাজ করা হাত পাগুলো কনকন করছে, তবে একটুখানি ঠান্ডাটা কাটবে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি ভালো আছি, মাও আগের থেকে অনেক ভালো আছে। তো তোমরা আশীর্বাদ করো মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারি। তো সকাল সকাল সব কাজ তো সেরেই নিয়েছি, বললাম তোমাদের যা সংসারের কাজকর্ম থাকে, মাজা ঘষা বাসি কাজকর্ম, এমনকি কাঁচা ধোয়াও করে নিয়েছি। চান করার সময় হচ্ছে না, বলছি না জল চলে যাচ্ছে, গাছে জল দেওয়া সব করে নিয়ে জামা কাপড় ছেড়ে এইমাত্র এসে চা খাচ্ছি। মা খেয়ে চান করতে গেছে, জলটা চলে গেলে প্রবলেম হয়ে যাবে। তো চলো চাটা খাই, গরম গরম চাটা খেয়ে একটু কাজের এনার্জিটা শরীরে নিয়ে নিই, তারপর তো বাকি কাজ রয়েইছে, করতেই হবে। তো সঙ্গে থাকো, সারাদিন কি করছি না করছি সব শেয়ার করবো। তো ওখান থেকে চা খেয়ে এসে বেশ অনেকটাই কাজ আমার হয়ে গেছে। ওই যে ব্লাউজগুলো দেখছো হুক দিলাম, তো ব্লাউজের ফিতেটা রেডি করা ছিল, লাগিয়ে নিলাম, নিয়ে বসেছি নাইটিটা সেলাই করতে। এরপর পাটটা লাগাবো, আসবে 11টা নাগাদ নিতে। তো এখনও খাওয়ার কিছু তোড়জোড় হয়নি, ছোলা ভেজানো আছে, মাকে বললাম তাই আস্তে আস্তে বসে একটু ছোলাটা তেল কড়াই মতো করো, ওই দিয়ে মুড়ি খাওয়া হবে। আর এই দেখো মা আগের থেকে অনেক ভালো, কোমরে বেল্ট পরে আছে, দেখতে পাচ্ছ পিঠের ওখানটা উঁচু, তো মা বেল্ট পরে আছে। আরও একটা জিনিস তোমাদেরকে দেখাবো, দেখতে হয়তো পাচ্ছ কিন্তু ডিটেলসে তোমাদেরকে কিছু বলা হয়নি, একটু পরে বলবো। একটা নতুন জিনিস কিনেছি, তো খেয়াল ছিল না তোমাদের বলবো। তো কি কিনলাম সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো এটা কমপ্লিট করে নিয়ে তারপর আসছি। সেলাই করতে করতে শুনলাম রেশন দিচ্ছে, তো তাড়াহুড়ো করে ছুটলাম। এই যে ব্যাগপত্র নিয়ে, রেশন নয়, রেশন কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক হচ্ছে, মানে মাসে মাসে 3 মাস ছাড়া যেটা করতে হয় সেইটা। তো তাড়াতাড়ি করে আবার ফোন ভুলে গিয়েছিলাম, ফোন নিয়ে গেলাম, নিয়ে যেয়ে লিঙ্ক করিয়ে এলাম। তো খাওয়া তো হয়নি, এবার খাবো, মানে পেট চোঁচো করছে, তাড়াতাড়ি করে ছুটেছিলাম যদি মাল দেয়, সেই কারণে। শেষ হয়ে আসছে যেহেতু, আটা শেষ হয়ে এসছে, সেই কারণেই ছুটেছিলাম। তো জামা ফামা ছাড়বো পরে, আগে খাবো, জোর খিদে পেয়ে গেছে। তো মা পাঁপড় ভেজেছে, সাথে করেছে তেল কড়াই, এই দিয়েই মুড়ি খাবো। আজকে কোনো তরকারি হয়ে ওঠেনি, বুঝতেই পারছো এত তাড়াহুড়ো, জামা কাপড়গুলোও মেলতে যাওয়ার আমি সময় পাইনি বাইরে, বুঝতে পেরেছো। ছুটেছিলাম, কাজটা সারতে হবে তাড়াতাড়ি করে সেরেই, মানে ঊর্ধ্বশ্বাসে বুঝতে, একা মানুষ যা হলে হয়। আর যে হারে ঠান্ডা পড়েছে, উফ কি বলবো, সোয়েটার তো খুলতে ইচ্ছা করছে না। এখন 11:30 বাজে। তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে কমেন্ট করে জানিও তো, মানে ঠান্ডায় জমে যাচ্ছে। আর একটা জিনিস তোমাদের বলবো বলে, দেখতে পাচ্ছ ওই জুতোটা আজকে দালানে পরার জন্য 50 টাকা দিয়ে নিলাম, বেশ ভালো। অন্যগুলো দেখছিলাম হাইচুটিগুলো, ভালো নয় সেরকম, এটা বেশ কাঁটা কাঁটা দেওয়া আছে, পায়ে আরাম হবে। মা তো দালানে হাঁটাহাঁটি করে, আমারও দরকার হয়, সেই কারণে জুতোটা কিনলাম। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। তো চলো, তো সব কাজ সেরে মুড়ি খেয়ে আমি আনাজটা মাকে কেটে দিলাম, মানে আলু সেদ্ধ ভাতই হবে, সেই তার তোড়জোড়গুলো, সাথে একটা বেগুন ভালো করে বেছে দিলাম। তো একটুখানি মনে হচ্ছে রাত্রে রুটি খাওয়া হবে, তো দেখা যাক আবার কি করা যায়, সেই দিয়ে খাওয়া হবে। বেগুনটা মা সেঁকে নিল, শনিবার যেহেতু আমরা পোড়া খাই। আর এখানে মা গরম জল বসিয়েছে। আজকে সব থেকে হ্যাট্রিক হবে, আজকেই 12:30 বাজে চান করে নেব। আর 2 দিন পর আজকে জল এসেছে জানো, দুপুরের জলটা 2 দিন দেয়নি, তো আজকে এসেছে, তাই ভাবছি চানটা করে নেবো। কদিন ধরে এত বেলা হয়ে যাচ্ছে, মানে কোনো ঠিক ঠিকানা নেই, 2:30 বেজে যাচ্ছে। আর বরফটা এইমাত্র মাকে এনে দিলাম, মা পায়ে দেবে। তো চলো আগে স্নানটা করে নিই, এই অনেক দিন পর সকাল সকাল চান করবো, মানে আগের মতো। তো অন্য কোনো কাজ যেহেতু নেই, আগে স্নানটা করে নেবো। কদিন একদম ভালো করে স্নান করতে পারছি না, জল চলে যাচ্ছে, তোলা জলে অল্প অল্প করে জলে স্নান করা হচ্ছে। তো ছাদেও গিয়েছিলাম, গাছে জল দিয়ে এলাম, জামা কাপড় মেলে দিয়ে এলাম। তো ছাদে যখন যাবো আবার স্নান করে জামা কাপড় মেলতে, গাছগুলো তোমাদেরকে দেখাবো। তাহলে আগে স্নানটা করে নিই, অন্য কোনো কাজ তোমাদের দেখাচ্ছি না, হয়ে যাচ্ছে, সেই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করছি, বোঝো। দেখো কাপড় জামা সব নিতে আসবে বললো, তাড়াহুড়ো করে কাজ করলাম, এখনও আসেনি, 12টার মধ্যে আসবে বললো। দেখো এই ব্লাউজটা 2 দিনের মাথায় দিয়ে গেছে, 2 দিনের মাথায় কালকে কমপ্লিট করেছি। এইটা দুটো নাইটি, সব শাড়ি পাড় লাগানো সমস্ত কিছু করেছি 2 দিনের মাথায়। আর আসবে তাড়াতাড়ি করলে, আর দেখো আসেনি এখনো।
তো চলে আসবে বাড়ি, মানে কি বাপের বাড়িতে আছে তো, শ্বশুর বাড়ি চলে যাবে আজকে, তাই জন্যই তাড়াতাড়ি করে দিয়েছিল। তো তোমাদের তো বললাম সকাল করে চান করবো, করতে করতে সেই 1:30টাই বেজে গেল। দেখো চুলটা ভিজে ছাদে গিয়েছিলাম, বললাম যে জামা কাপড় মেলতে যাবো, গাছগুলো দেখাবো, তো তাড়াহুড়ো হয়ে গেছে, প্রায় 2 পৌনে 2 বাজে। তাই ভাবলাম খাওয়া দাওয়াটা সেরেই নি, তো খেয়ে দিয়ে ছাদে যাবো চুলটা একটু শুকনো করতে, তখন তোমাদের গাছগুলো দেখাবো। তো এখন জামা কাপড় মেলে আর শুকনোগুলো নিয়ে চলে এসেছি, আর এখন আলু সেদ্ধটা মাখবো বলে চলে এসেছি। চলো কি রান্না হয়েছে দেখাই, শুনেই নিলে আলু সেদ্ধ। এখানে আছে আলু, ফুলকপি, আর ওখানে মা মাখছে সিম আর আলু লঙ্কার ভাজা দিয়ে। আর ভাতটা এক জায়গায় বেড়ে নিয়ে হাঁড়িটা রেখে এসেছি, তারপর ভাতটা বেড়ে নেবো। তো চলো, এই তো আমাদের আজকে খাওয়া দাওয়া, একদম সিম্পল ভাতে ভাত যাকে বলা যায়। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আবার তোমাদের সাথে ছাদে যাব, গিয়ে কথা বলবো। এই যে সব কাজ সেরে গায়ে হাতে ক্রিম, মুখে ক্রিম মেখে তেল মেখে এবার যাচ্ছি ছাদে। আর এই যে সঙ্গে যাচ্ছে খাতা, শুধু বসবো না, কাজও করবো। কি সুন্দর রোদ, আর ঘরে দেখো বরফ, এত ঠান্ডা। হ্যাঁ, ও গায়ে যেন সেক দিচ্ছে, এত আরাম হচ্ছে। দেখো এটা যখন গাছটা নিলাম বেগুনি কালারের ফুল ছিল, আর দেখো কেমন হয়েছে, দেখো সাদা, দেখো অবস্থাটা। যাই হোক হয়েছে, আর তো কুঁড়ি ধরেই আছে, জানি না কবে ফুটবে ওগুলো, এখন কি কালার হবে জানি না। দেখো এটারও চন্দ্রমল্লিকাটাও কুঁড়ি এসেছে, আর এগুলো তো দারুণ হয়েই আছে, কিন্তু কাজগুলো শুকিয়ে যাচ্ছে, ভালো থাকছে না। আর আমার গত বছরের চন্দ্রমল্লিকাটা এত কুঁড়ি ধরেছিল, সব শুকিয়ে যাচ্ছে গাছটা। এবার নিচের যেগুলো উঠছে সেইগুলো থেকে যদি হয় তো হবে, দেখা যাক কি হয়। ফুলটা হচ্ছে মন ভালো রাখার জিনিস। ভেবেছিলাম আরও কিছু টব নেবো, করবো গাছ, কিন্তু এবছরে মায়ের শরীরটা খারাপ করায় আর হয়ে উঠলো না। ফুল দেখলেই মন ভালো হয়ে যায়। তো এই চন্দ্রমল্লিকাটা কি কালার আসবে জানি না, বলেছে তো খয়েরি, দেখা যাক কি হয়। গোলাপ গাছটাও গজি ফেলতে শুরু করেছে। এই রোদটা দারুণ ভালো লাগছে, এইটাই আফসোস মা আসতে পারছে না, নিচে তো একটু রোদ নেই, ঠান্ডা বরফ পুরো। আর দেখো কাকটা সমানে কা কা করে যাচ্ছে। থেকে চলে এসেছিলাম, এসে একটুখানি ঘরে শুয়েছিলাম, ব্যাস হয়ে গেছে, ভুল শীতে মরে যাচ্ছি কেঁপে কেঁপে। আর মাই দেখো রোদে যেতে পারেনি, ঠান্ডা লাগছে, তো ঘরে শুয়ে পড়লেই শীতে কাঁপবে, সে একটুখানি বসেই পালিয়ে এসেছে, এসে আটা মাখছে, হ্যাঁ ঠ্যাং হাত পা ছড়িয়ে, কী করবে উপায় নেই। আর এখানে গরম চা করেছে, চাটা খাবো, খেয়ে এবার একবার যাবো মোড়ের মাথায়, মানে 10 ঘরায় যাবো, অনেক কিছু কাজ নিয়ে যাব, কিছু জিনিসপত্র আনার আছে, মায়ের ওষুধ। তো চাটা খাই, খেয়ে রেডি হব, হয়ে তোমাদের সাথে কথা বলছি। রেডি হয়ে গেছি, তো একজন কাস্টমার এসেছিল, কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেল, তো চলো বেরিয়ে পড়ি, এসে আবার কথা হচ্ছে। এসেছি দোকান থেকে, যে কাজটা আসল সেটাই গেলাম, সেটাই পেলাম না, ওষুধ পাওয়া গেল না। আবার কাল তারকেশ্বর, যে মায়া ভেবে আজকে গেলাম যে যদি পেয়ে যাই ভাড়াটা অন্তত বাঁচবে, ধরো অন্য কোনো কাজ নেই, শুধু ওষুধটা আনতে যাবো, 40টা টাকা ভাড়া আসা যাওয়া মিলে, তো হলো না, আমাকে সেই কাল যেতেই হবে, কিছু করার নেই। যাক, ওষুধটা আজকে পর্যন্ত আছে, কালকে সকাল পর্যন্ত হবে, তাই তো। তো যাক, ওষুধ কাল নিয়ে আসবো। আর যেগুলো নিয়ে এলাম, মুড়ি, সাথে আমুল দুধ বলেছিল, আটা, ময়দা, রেশনে আজকে তো গেলাম, রেশন তো দিল না, শুধু লিঙ্ক হলো, সেই বৃহস্পতিবার দেবে, সেই পর্যন্ত চলার মতো আটা ময়দা, ও কাল পূর্ণিমা রয়েছে যেহেতু। এখানে আছে গুড় আর চিনি। গুড়ের দামটাই একটু বেশি হয়ে গেল, ওষুধের জন্য যেটা নিয়ে গেছিলাম সেই পয়সাটা একটু ঢুকে গেছে, তো যাই হোক ম্যানেজ করতে হবে। বুঝতেই পারছো বসে আছি, সেইভাবে সেলাই নেই, যদিও বা করে গেছে তারাও পয়সা এখনো দিয়ে যায়নি, মানে দেখতে পাচ্ছি না যে চাইবো, এমন পরিস্থিতি। তো চলো জামাটা চেঞ্জ করি, করে আবার কথা হচ্ছে। কয়েকদিন ধরে এত কাজের চাপ ছিল, সন্ধ্যেবেলা তো ঠান্ডাতেও বাইরে বসে কাজ করতে হচ্ছিল। তো আজকে তোমাদের সাথে শেয়ার করিনি সন্ধ্যেবেলার টিফিনটা, দুপুরে একটু আলু সেদ্ধ রেখে দিয়েছিলাম, তাই দিয়ে মাখিয়ে দুজনে মুড়ি খেলাম একটা বাটিতে, মা আর আমি। তারপর আমি ফোন দেখেই সময় কাটাচ্ছি, মানে কদিন এত চাপ ছিল না, আজকে আর একদমই ভালো লাগছিল না, তাই কাজ করিও নি, ফোনটাই দেখছিলাম। কিন্তু মায়ের তোর জন্য একটা ব্লাউজ তৈরি করেছি, সেটা হুকটা লাগানো বাকি রয়েছে, মানে না ঠান্ডায় পড়বে বলে, লম্বা হাতা। তারাও তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো, এই ব্লাউজটা বানিয়েছি, আমারই একটা পরা কুর্তি, বেশি পরা হয়নি খুব বেশি, সেটা দিয়ে হাইনেক গলা করেছি অনেকটা পর্যন্ত, মানে কলারটা দিইনি, কলার ছাড়া বেশ পিঠটা পুরো চাপা থাকবে এরকমভাবে। তো নতুন ছিট আমার কাছে ছিল না, তো এই কারণে এটা দিয়ে করেছি, মা ঠান্ডাতে পরবে,
শীতটা হয়তো যাবে না, কিন্তু ঢাকা থাকবে হাতটা, সেই কারণে তো এরই হুকটা লাগাবো। তো চলো বসে বসে আর কি করব, মা দেখো বসে বসে ঘুমিয়েই গেছে হেলান দিয়ে বসে টিভি দেখতে দেখতে। কি করবে বলো, শীতকালে রাত্রিটা তো অনেকটা বেশ বড়ই হয়। কাল থেকে কাজ শেষ করে উঠতে পারি না, এত তাড়াতাড়ি সময় ছুটে চলে যায়, আর রাত্রিরে সময় কাটতেই চায় না। এখন রাত্রি 10টা বাজে, বসে পড়েছি খেতে, সেলাই টেলাই কমপ্লিট করে। আর ওদিকে দেখো সারেগামাপার গান চলছে, বেগুন পোড়া রুটি আর গুড়। গুড় দিয়ে রুটি খেতে দারুণ লাগে, এটা যদি আবার ঝোলা গুড় হতো তো আরও টেস্ট লাগতো। তো চলো খাওয়া দাওয়া করি। মাও দেখো বসে পড়েছে খেতে, আর বেগুন পোড়ার পরিমাণটা একটু কম, বুঝতে পারিনি যে বেগুনটা এতটুকু হয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়া করি। কে কে গুড় রুটি খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে কিন্তু। আমার 10:30 বাজে, টিভি বন্ধ করে দিয়েছি। এবার আমার কম্বলটা মানে যে কালারফুল ব্ল্যাঙ্কেটটা ছিল তাকে কভার পরিয়ে দেওয়া হয়েছে, তার কারণ প্রচুর নোংরা হয়ে যাচ্ছে আর মানে শীত করছে, তাই মা মোটা একটা কভার পরিয়ে দিয়েছে। এর ওপর বসে তো দেখেছো মুড়ি খেয়েছি, রুটি খেয়েছি, প্রচুর নোংরা হয়ে গেছে। এখন বিছানাটাকে ঝেড়ে পরিষ্কার করব। সাথে ব্ল্যাঙ্কেটটাকেও মানে কি ঝেড়ে নেব, নাহলে বিছানায় শোয়ার যোগ্য নেই। তারপর তো শুয়ে পড়বোই, রাত বুঝতেই পারছো শীতকালের রাত, আর ভালো লাগছে না বসে থাকতে। এবার শুয়ে পড়বো লেপ মুড়ি দিয়ে একেবারে সকালবেলা। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব সুন্দর করে শান্তির ঘুম দিও রাত্রে লেপ মুড়ি দিয়ে। তো চলো আমরাও এবার শুয়ে পড়ি। মুখে বরলিন মাখা হয়ে গেছে, চুল টুল বেঁধে নিয়েছি বুঝতেই পারছো, আর একদম ভালো লাগছে না। চলো আবার দেখা হচ্ছে পরে। টাটা বন্ধুরা, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো।